জামাতে ইসলামের লোক এবং এনসিপির লোক তারাও দেখি এখন সরকারকে নিয়ে বাজে মন্তব্য করে। আমি একটা কথা বলবো, গত 17 বছর আমরা দেখেছি আপনারা বিএনপির পাখের তলে থেকেই রাজনীতি করেছেন। যে বিএনপি আপনাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে সেই বিএনপিকে নিয়ে এখন আবার আপনারা বাজে মন্তব্য করেন, অশ্লীল ভাষায় বক্তব্য দেন। কিরে ভাই, যেই বিএনপি আপনাদের জন্য গত 17 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, তাদের কি আপনারা এখন আবার বিভ্রান্তি করছেন, তাদের বিরুদ্ধে অশ্লীল ভাষায় বক্তব্য দিচ্ছেন? ডক্টর শফিকুর রহমান, এনসিপি, তারপরে জামাতে ইসলামের বিভিন্ন লোক, তারা বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান করে বক্তব্য দিচ্ছে সরকারকে বেকায়দায় ফেলাবার জন্য। এমনও লোক আছে সরকারকে প্রতিহত করবে, এমনও লোক আছে বলে সরকারকে এই দেশ থেকে তাড়াবে, আওয়ামী লীগের মতো এই সরকারকেও প্যাকেট করে দিবে। এইগুলো কি ভাই? একটা সভ্য দেশে, কোনো একটা সভ্য দেশে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের আলাপ আলোচনা বা কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলতে পারে? আমার জানা নেই। তবে আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, নয়তো এরা আরও বেশি কিছু করার সুযোগ তৈরি করে নিবে। এই ধরনের এক মানুষই আছে আলাদা, যারা অন্যের গিবাদ গেয়ে বেড়ায়, সরকারকে বেকায়দায় ফেলাবার জন্য বহু ধরনের সমালোচনা, বহু ধরনের বক্তব্য দেয়। তাদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন, কারণ যারা সরকারের বিরুদ্ধে এখন অবস্থান করছে তারা প্রত্যেকেই এই বিএনপির পাখের তলে থেকে রাজনীতি করছে এবং বিএনপি এদেরকে দেখে শুনে এরপরে রাখছে। এদের কারণে আওয়ামী লীগের কাছে বিএনপি অনেক হেনস্থা হয়েছে। এই জামাত ইসলামকে রাজাকার বলে আওয়ামী লীগ সরকার বহুত হেনস্থা করেছে বিএনপিকে, তারপরও বিএনপি নীরবে সহ্য করছে, কিন্তু জামাত ইসলামকে ছাড়েনি। কিন্তু সেই জামাত ইসলামী আজকের বিরোধী দলে গিয়ে যখন বাংলাদেশে জনাব তারেক রহমান সরকার গঠন করলো, তখন এই বিরোধী দল জামাতে ইসলাম, এনসিপি এরা মিলেই আসলে এই সরকারকে বিভ্রান্ত করার জন্য একটা পায়তারা শুরু করছে। আমি বলবো সকলে ভালো হয়ে যান, সকলে ভালোভাবে দেশটা কিভাবে ভালোভাবে চলবে সেই ব্যবস্থা নিন। সবাই জনাব তারেক রহমানকে সহযোগিতা করুন। আর যদি কোনো বিএনপির লোক কোথাও কোনো জায়গায় চাঁদা তোলে বা অনিয়ম করে, দুর্নীতি করে, আপনারা ধরিয়ে দিন। যদি তারপর বিচার না করে তাহলে বলবেন দলের লোক বিদায়ী, তারেক রহমান এই বিচারটা সুষ্ঠুভাবে করতেছে না। তারেক রহমানের কথা, তারেক রহমানের নির্দেশ, সন্ত্রাসী চাঁদাবাজ যে দলেরই হোক, তাদের কোনো দল নাই, তাদের সুষ্ঠু বিচার হবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।